বন্ধুরা নমস্কার। বিষয় ত্যাগের আসল স্বরূপ। বন্ধুরা, আমরা সচরাচর ত্যাগ শব্দটিকে ব্যবহার করি, কখনো কখনো অন্যকে উপদেশ দিই, নিজেরাও চেষ্টা করি, কিন্তু এর আসল স্বরূপটি যদি আমরা একবার জানতে পারি না, তাহলে পরে বুঝতে পারব জীবনে ত্যাগ কি কঠিন কৃচ্ছ সাধন। তার কারণ হলো প্রকৃতভাবে যে ত্যাগ করতে শিখেছেন তার এই জগতে আর অপ্রাপ্ত বলে কিছু থাকে না। তার জীবন ভোর এহলোক পরলোকে কেবলই শান্তি আর শান্তি। শ্রীমদ্ ভগবদ গীতা যারা আমরা একটু আধটু হলেও বোঝার চেষ্টা করি, বা যারা জ্ঞানী ব্যক্তি তাদের কাছ থেকে বোঝার চেষ্টা করি, তাহলে এই ত্যাগের 7টি উপায়, 7টি রূপ সম্বন্ধে কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতায় বলে দেওয়া হয়েছে। ত্যাগ কিরকম? একজন ত্যাগী পুরুষের কাছে না এই ক্ষণভঙ্গুর বিনাশশীল জগতের কোনো জিনিসের প্রতি আসক্তি থাকে না, একেবারেই না। সে পরমাত্মার সঙ্গে মহা আনন্দে থাকতে পছন্দ করে। একবার যে ত্যাগ করতে শিখেছেন, সে কখনো ঈশ্বরের কাছে কিছু চাইতে পারেন না, কিচ্ছু চাইতে পারেন না। আমায় তুমি রোগ থেকে মুক্ত করো, আমায় তুমি সংকট থেকে মুক্ত করো, আমার এই অভীষ্ট সেটি যেন আমি পেয়ে যাই, জীবনে অর্জন করি। এসবের মধ্যে ত্যাগ থাকে না। কঠিন সমস্যার মধ্যে পড়ে গেছি, কঠিন সমস্যা। মান সম্মান, জীবন মরণ সব জড়িয়ে আছে তার মধ্যে। তবু সে ভগবানের কাছে সে প্রার্থনা করে না, সংকট মোচনের জন্য কখনো কামনা করেন না। তার বদলে তিনি ভগবানের চরণে আশ্রয় প্রার্থনা করেন। জগতের কোনো বস্তুর প্রতি তার আর আসক্তি থাকে না। আরো কঠিন হলো কি, যখন এরকম বলা হচ্ছে না, ঈশ্বর ভক্তিতেও তুমি কামনা ত্যাগ করবে, ঈশ্বর ভক্তিতেও কখনো গুণাক্ষরেও যেন অন্য জানতে না পারে যে তুমি খুব ঈশ্বর ভক্ত। খবরদার না, ভক্তি এত গোপন থাকবে, এত নীরব থাকবে, কেউ যেন তার টের না পায়। এমনও বলা হচ্ছে যে যখন আমরা কি করি, অন্যের প্রতি খুব প্রীতি লাভ করেছি, তাকে আমরা এরকম আশীর্বাদ করছি, ঈশ্বর তোমার মঙ্গল করুন, ঈশ্বর তোমার অভীষ্ট বস্তু লাভ করিয়ে দিক, তুমি রোগমুক্ত হও। খবরদার, এমনটিও ঈশ্বরের কাছে কামনা করতে নেই। কাউকে আশীর্বাদ করবার তোমার কোনো ক্ষমতা নেই, ওটি করতে চাও না। তারপর আরো এরকম বলছেন যে আমরা অনেক সময় যে বরদান করি না, অহমিকা যখন আমাদের মধ্যে এসে যায়, তখন আমরা বরদান করি।
হয়তো তার পুণ্যার্জনের ফলে সে এমন একটা শক্তি অর্জন করে, হয়তো ভুলেও যায়। খবরদার না, তুমি রোগমুক্ত হয়ে যাও, খবরদার নয়। ভগবান তোমার দুঃখ কষ্ট দূর করে দিন, খবরদার নয়। ভগবান তোমাকে সংকট মুক্ত করুন, খবরদার নয়। ঈশ্বর তোমার দীর্ঘায়ু করুক, খবরদার। এই কামনাটি ঈশ্বরের কাছে করো না তুমি। শুধু কি তাই, আমরা অনেক সময় এরকম লিখি না চিঠিপত্রে, ঈশ্বর তোমার সহায় হন, ভগবান তোমার উন্নতি করবেন। এই যে আমরা চিঠিপত্রে এগুলো আমরা লিখি, এগুলোও করতে নেই। এগুলো সকাম ভক্তি, এগুলো থেকে দূরে থাকতে হয়। এরকম পরামর্শ দিচ্ছেন, তার বদলে লেখো তুমি এরকম যে পরমাত্মা আনন্দ রূপে সর্বত্র বিরাজমান, পরমেশ্বরের ভজনই সার বস্তু, এটি করা। রাধা মাধবের নাম উল্লেখ করা, শ্রী জগন্নাথ দেবকে তার নাম লিখে থাকে প্রণাম করো, শ্রী রামকৃষ্ণ, মা শারদা, তাদের নাম লিখে প্রণাম জানাও। সকাম ভক্তি থেকে দূরে থাকতে বলছেন। এ প্রসঙ্গে মনে পড়ছে শ্রীমদ্ ভগবদ গীতার সেই মহা উপদেশ, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ, অহং ত্বা সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। সর্বধর্মান পরিত্যাজ্য, কোন ধর্ম? তার মূলে রয়েছে ত্যাগ। তুমি সকল কামনা বাসনা, তোমার সংকট, তোমার দুঃখ, তোমার অশান্তি সব তুমি ত্যাগ করো। তোমার সুখ, তোমার দুঃখ, তোমার বিদ্যা, তোমার পাণ্ডিত্য সব ত্যাগ করো। তোমার কুল, তোমার জাত সব ত্যাগ করো। আমি তোমার হৃদয় জুড়ে আছি। যদি তুমি আমার শরণাগত হতে পারো, তাহলে তোমার জীবনে কোনো জিনিসই অপ্রাপ্ত বলে থাকবে না। ঠাকুর কি বলছেন? স্বামী বিবেকানন্দ এরম বলেছেন, এই নাও তোমার পাপ, এই নাও পুণ্য, এই নাও তোমার জ্ঞান, এই নাও অজ্ঞান, সব কিছু তোমার চরণে শুদ্ধা ভক্তি দাও। এটি তো এই সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ। এই যত এই 7 রকম ত্যাগের কথা বলা হলো না, তার সার এই সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ, ত্যাগ। মানুষের লেগে থাকতে হয়। যারা লেগে থাকেন না, আমরা যেমন শাস্ত্রে ইতিহাসে যেমন আমরা এর দৃষ্টান্ত পাই, যেমনই আমাদের চারিপাশে যদি একটু তাকাই না, এরকম ত্যাগী মানুষকে আমরা পাই। তারা হয়তো সাধন পথে রয়েছেন, যার দৃষ্টি আছে সে ঠিক এমন ত্যাগী মানুষকে খুঁজে বার করেন। কেন? দেখতে চান, নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখতে চান যে শাস্ত্রে যেগুলো বলেছেন সত্যি তো। ওই মানুষটিকে দেখে তখন বোঝা যায় যে শাস্ত্রের কথা বেদবাক্য, নির্ভুল, কখনো তা মিথ্যে হতে পারে না। ওই জন্য ঠাকুর একটি কথা বলেছেন, মানব জীবনের লক্ষ্যই হল ঈশ্বর লাভ।
পরমাত্মাকে লাভ করা, মানব জীবন ধন্য করা। নমস্কার বন্ধুরা।